বাজলো এখন 11:10। আর গুড মর্নিং সবাইকে। আমি সকাল থেকে জল খাবো, এখানে এসে দাঁড়িয়ে যাচ্ছি যে কি করবো ভাবলাম ব্রাশ খাবো, ব্রাশ নিয়ে 3 মিনিট ধরে ঘুরে বেড়াচ্ছে, অন্য কিছু লাগাইনি। হ্যাঁ লাগাইনি তো। কি অবস্থা কিন্তু কালকে আমি ½ কিলো আমলা 20 টাকা করে নিয়ে এসেছি দমদম মেট্রো থেকে আসার সময়, তো আমি ওইটা খাবো। আমলা জুস খাবে, আমলা গাজর বিট না, আমলা গাজর আদা একটুখানি হলুদ দিয়ে আর একটুখানি পেপার, ব্ল্যাক পেপার। চলো খাও, টিফিন খাবে না, কি করবে জানি না। আর দামি তাই বলছি, তাই কালকে দেখতে দেখতে দেখো আজকে 19 তারিখ হয়ে গেল। আর কটা দিন আছে বলো তো, মানে আমার হচ্ছে পেলামই না, হাতের মুঠোয় এলো আবার চলে গেল এরকম। আর দেখতে দেখতে আর 10-15টা দিন আছে, তারপর চলে যাবে। মনটা খারাপ লাগবে, এখন থেকেই আমার খারাপ লাগবে। এলো কটা দিন, যাই। আর 15টা দিন দেখতে দেখতে 19টা দিন কেটে গেল, আর 15টা দিন কাটছে আর কি, তাই না বলো? যাই হোক, আজকে তো বৃহস্পতিবার, সকাল থেকে ঘুরোঘুরি লাগলো, একটুখানি দেরিতে উঠেছি। যে ঠান্ডা নেই কিন্তু উঠছি দেরিতে, উঠতে ইচ্ছেই করছে না, কি হয়েছে জানি না। কদিন ধরে উঠবো তাড়াতাড়ি উঠবো ভাবছি, কিন্তু ওঠা আর হচ্ছে না। যাই হোক, রান্না বসেছি, কি রান্না করেছি পরে দেখাচ্ছি তোমাদের। এই যে ওর করছি জুস, কিছু খেলো না, অন্য এটা ফটাফট করে দিই। আমলা গাজর আদা বিট নুন গোলমরিচ কারি পাতা সব দিয়ে পেস্ট, সেদিনকে যেমন খেয়েছিল জুস, ফটাফট করে দিই। বাজে হচ্ছে বাবা 11:40। হ্যাঁ বাজে এখন 12টা। দিয়ে সেরকম কিচ্ছু রান্না করিনি, কালকের অনেকটা মানে তরকারি পাতি নেই। হ্যাঁ পোলাও, যেহেতু বৃহস্পতিবার চিকেন থাকলেও খাবো না, আর মানে পোলাও রয়েছে। আর আমি তো পোলাও পুরো সাইড করেই রেখেছি, কোনো ছাঁচই করিনি। পোলাও রয়েছে অনেকটা, দুপুরের খিচুড়ি রয়েছে অনেকটা, পরশু দিনের ভাত ছিল একটু, সব মিলিয়ে আজকে খাওয়া হবে। অনেকটাই খিচুড়ি রয়ে গেছে। ভেবেছিলাম যদি সৌমি খায়, সেই জন্য একটু বেশি করেই করেছিলাম, তো সেই কারণে আজ ভাত কিছু করলাম না, আর রান্না সেরকম কিছু করলাম না, সব মিলিয়ে ঝুলিয়ে খাবো। খিচুড়িটা এতটা রয়েছে, সব গরম করলাম, এটা কড়াইতে ঢেলেই গরম করলাম, বেশ ভালো করে গরম করা যাবে। হ্যাঁ, আর আজকে মিক্স ভেজ তরকারি করেছি, পনির দিয়ে, ফুলকপি আলু গাজর বেগুন মটরশুঁটি সব দিয়ে, শিমলা মির্চ দিইনি, কেন ওটা আমার হজম হয় না, খুব রেয়ারই খাই। যাই হোক, আর এখানে করেছি হচ্ছে মূলো শাক ভাজা, ডাল আছে, এটা ভাত দিয়ে খাওয়া হবে। ঠিক আছে, এরমভাবেই আজকে উল্টো পাল্টাভাবে খাওয়া হবে। আর কুমড়ো কেটে রেখেছি পাতলা পাতলা করে, এটা একটুখানি ভাবছি বেসন দিয়ে বড়া করে দেবো, তাহলে পোলাওয়ের সাথেও হয়ে যাবে। যা হোক করে আজকে এরম খেয়ে নেবো। রোজ তো একরকম রান্না, মানে রুটিন হিসেবে রান্না করা হয়, তো আজকে যেহেতু এরকম আছে ঘচপচ রাখবো না, সব ঘচপচভাবেই খেয়ে ভাবলাম শেষ করে নিই। তা 12টা বাজে, ফটাফট পরিষ্কার করে নিয়ে স্নান করব, তাতে পুজো করে নেবো। রূপা তো এখনো আসেনি, একটু ঝাড়াঝুড়ি করে নিই ও আসার আগে, তারপর সব পোছাপুছি করি। ভীষণ ধুলো হচ্ছে, মানে রোজ ঝাড়ছি রোজ ধুলো হচ্ছে, কাল খালি ঝাড়িনি, আর দিয়ে দেখছি পুরো সাদা হয়ে গেছে সব, কি বলবো এত ধুলো হচ্ছে। যাই হোক চলো কাজটা সারি। অনেক ডাব্বা আছে, ডাব্বার চিন্তা আমি করি না, আমাদের ভর্তি ডাব্বা আছে। আমি ব্রানে এই অর্জুনপুরে একটা দোকান থেকে একটা ডাব্বা কিনেছি, 7টা সেট। ঢাকনাগুলো কালারফুল, ডাব্বাগুলো সাদা, কিন্তু ঢাকনাগুলো যখন রেখেছে না, ওই দেখেই আমার আর পায়লান্ডে দুজনারই লোভ লেগেছে। কালারফুল একদম, লাল নীল হলুদ সবুজ পুরো একদম এরকম করা। তো ওইটা কিনেছি, কিছু ঠাকুরের জন্য রেখেছি। আর এইরকম দেখ, এই ঢাকনাগুলো এরকম ভালো কোয়ালিটিটা, এরকম। হ্যাঁ ভালো কোয়ালিটি, মাইক্রো ওভেনের ভালো তো। হ্যাঁ, এর মধ্যে 3টা তো তুই নিয়ে গেলে নিয়ে যেতে না, আমার জায়গাই নেই ওখানে রেখেছি, মানে এরকম পুরো এটা সবুজ, এটা ঢাকনা সব একসাথে ছিল। কিন্তু এত অনেক বড়, এর থেকে ছোট কি হবে? এর থেকে বড় আছে, এর বড়টা দেখাচ্ছি তোকে, দাঁড়া। না থাক, এত বড় বাবা, এত বড়। হ্যাঁ, 7খানা পিস।
280 টাকা। বাবা চলো সব পয়সা টসা হয়ে গেল, স্নান করতে যাব। আর রূপা তো কাজ করছে, তা যাওয়ার আগে ওকে একটু পায়েস আর কেক দিয়ে যাই, কারণ আমি স্নান করতে যাবো, তারপরে ওর কাজ হয়ে ও চলে যাবে, আর দেওয়া হবে না। পায়েস বার করলাম, সব কেক মিলিয়ে একটু একটু করে দিয়ে দেবো। 1:30 বাজে, স্নান টান হয়ে গেল, একদম ঠান্ডা নেই, মানে গরম জল করেছি, মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা হলেই ভালো, একদম নর্মাল। যাই হোক, শুনছি যে শুক্রবার নাকি বৃষ্টি হবে, তারপরে মানে কালকে বৃষ্টি হবে, তারপর নাকি আবার ঠান্ডা পড়বে, দেখা যাক। এই ঠান্ডাটা আমার খুব ভালো লাগছে, খুব এনজয় করি আমি এই ঠান্ডাটা। গরমও নেই, ঠান্ডা নেই, কিন্তু ওই বেশি ঠান্ডা হলে আমার কষ্ট হয়, জলে হাত দিতে, স্নান করতে, শ্যাম্পু করতে খুব কষ্ট হয়। চলো পুজোটা করে নিই, এরা যখন স্নান করবে করবে এক এক করে, আমি ততক্ষণ পুজো করি। সকালে তো সব মেজে ঘুষে রাখি, এটা একটা সুবিধা হয়। এখন তো আর গাছে ফুল ফুটছে না, এ দেখো একটা জবা একটা অপরাজিতা ফুটেছে, আর নেই ফুল। আরও নিয়ে আসছে কি বড় বড় এখন গাঁদাগুলো সব, বেশ বাবা বিশাল বিশাল, কি সুন্দর কচি, কচি মানে কি ফ্রেশ একদম, বাহ খুব সুন্দর। জবাগুলো সব বাজারেও দেখো ছোট ছোট জবা হয়ে গেছে। যাই হোক চলো এগুলো পুজোটা করে নিই, তারপর আসছি। এই তাড়াহুড়া ফোন এসছে, কোথাও যেতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে খেতে বসে গেল। এখন বলছে চান করলো, আমি অর্ধেক পুজো সেরে চলে এসেছি, মানে পাঁচালিটা আজ পুরো পড়া হয়নি। যাই হোক কালকে আবার পড়ে নেবো, খেয়ে নিচ্ছে, আমরাও বসবো। অনেক দূর যেতে হবে। কুমড়ি ভাজি, মাঝে স্নান হয়ে গেল। বাথরুমটা ঝাঁটিয়েছিস? আচ্ছা থাক, আমি পরে করে দেবো। যে এটা ঠাকুমার তো এটাই, এটা আছে সবজি সব দিয়ে, পোলাও, এটা কি ভাজা? কুমড়োর ভাজা, খিচুড়ি, অল্প অল্প। খেয়ে নাও। চলো আমরাও খেতে বসছি, দেরি হয়ে গেছে, আমার 10-15 মিনিটে আবার মিটিং আছে, তো গপ গপ খাবো, খেয়ে নিয়ে। হ্যাঁ, এত ঘ্যাট বানিয়ে খাওয়া সম্ভব বলো? খেতে তো হবে, যে ঘ্যাট বানিয়ে। পোলাওটা অনেক মিষ্টি কম করেছে, এখন মিষ্টি কম খাও। চিনি দিই না, না বেশি। ভালো, এই তরকারিটাও খাবো, এটাও খেতে হবে, লোটে মাছ, এত কিছু খেতে হবে। লোটেটাও ও খাবে, আমরা তো খাবো না, ও তো খায়, ও খাক। তাড়াহুড়ো করলো, খাওয়াও ঠিক মতো হলো না, আজকে যাওয়াও হলো না, কোনো রকম করে খেলো। সেদ্ধ দিয়ে ফটাফট, আমি ইয়েগুলো ভালো মতো ভাজাও হয়নি, তাড়াতাড়ি দিয়ে দিলাম না, ক্যান্সেল হয়ে গেল যাওয়া। আর যাই হোক তাড়াহুড়ো করলাম, ও হলো, আমারও তাড়াহুড়ো হলো, যাক হয়ে গেছে। এবার চলো একটু রেস্ট করবো, তারপর আজকে হাঁটতে যাবো, কালকে আর যাইনি ছাদে হাঁটতে। আর এখানে সামনে স্কুলে, আমাদের নর্থ পয়েন্ট স্কুল আছে, ওখানে ইয়ে হচ্ছে, কি বলে, অ্যানুয়াল ফাংশন হচ্ছে, সব সুন্দর, সব স্কুলের সব ফাংশন হচ্ছে, এখান থেকে শোনা যাচ্ছে সব ভালো। শীতকালে বসে পকোড়া খাচ্ছে এরা, গরম গরম পেঁয়াজি এনেছে, আমরা খাচ্ছি এখন বসে। এটা 3টে কম্বলে ঢুকেছি, ওখান থেকে বেরোয়নি। আজ 3টে অব্দি অফিস করে ছুটি হোক, 3টে না 3:30। যাই হোক এখন মামেতে ও খাবে না বলছে, না না খাবো না, নিজে আমরা নিজেই খাবে না, ঠিক আছে আমরাই খাই। বিয়ের তো মুহূর্ত শেষ হয়ে গেছে, এখনো সামনে কি রিসেপশন, এটা তো 13 জানুয়ারি অবধি। বাহ, কাকে ভাগিয়েছে? এই সুরের মেলা, সুরের মাঠ। আমি শুনলাম লোকের ছেলেরা, আমাদের ছেলেরা বলছিল সব, এখানে 1 মাস ধরে হবে কাল থেকে। এটা তো সানাই, কাল থেকে মানে ভিড় উপচে পড়বে এই মাঠে, তাই বলছিল।
আমি বললাম একটু পায়েস খাবো, তো মা বার করে গরম করছে। না না একটু কাচিয়ে ওগুলো দাও না। এই বাটিটা লাস্টে তুই কাচাস। ঠিক আছে তাহলে কাচিও না, তোকে দিয়ে দেবো। আগে আমি কাচাতাম, ছোটবেলায় দিদি আর আমি, মাসি আর আমি কাচাতাম। না আমিও কাচাতাম। হ্যাঁ আমি ওই দুধ গরম করতে ওর সরগুলো কাচাতাম। তবে তো সর খাওয়া ছেড়ে দিয়েছিস। এইটা হেভি লাগে, এটা তোকে দিয়ে দেবো শেষ হবে যখন তুই আচাবি। এখনো এতটা আছে, আরো 2-3 বার কারোর হয়ে যাবে। একটু দুধ দিয়ে হালকা করতে পারো। হ্যাঁ এটা তো ফ্রিজে আছে বলে তাই। গরম হয়ে গেলে হ্যাঁ নর্মাল হলে তখন এর থেকে আর পায়েস এরকমই ভালো লাগে না, মানে আরো বেশি একই পায়েস বলছিলিস না, কত পায়েস করেছো দেখ। দেখছিস সবাইকে দিতে দিতে রিঙ্কুকে দিলাম। রিঙ্কুকে এখনো দেওয়া হয়নি, ও বাড়িতে আমি বাড়িতে পাঠিয়েছি বন্ধুদের। তারপর সুষমাকে দিলাম, পায়েলকে দিলাম, আমরা খেলাম, রূপাকে দিলাম, সব করতে করতে যাই হোক। এবার হচ্ছে সব শুনছি বিজনেস করবে। বাবা একটা বিজনেস করছে, মেয়ে একটা বিজনেস করবে বলছে, কি সব দেখছিলাম বসে বসে করছে প্রোডাক্টসের। আমি কি করব তাহলে? তুমি রান্নার ইউটিউব চ্যানেলটা আবার শুরু করো। আবার ফেভার লেন, এটা দেখে কি সুন্দর লাগছিল, ভালো এডিটিং। অনেকদিন পরে, হ্যাঁ অনেকদিন পরে ওই দেখছিলাম। কালকে বলেছিলে না আমাকে, কালকে হঠাৎ মনে পড়লো আমার যে রান্নার চ্যানেলটা সঙ্গে কি নাম ছিল ও ভুলে গেছে, আমিও ভুলে গেছি। মায়েরই মনে পড়ে, তারপর মনে পড়েছে ফেভার লেন। হ্যাঁ দেখছিলাম ভিডিওগুলো বসে বসে, আগেকার সেই প্রথম তখন কিরম লাগছিল। তো তোমরা অনেকেই জানো না, মা একটা ইউটিউব চ্যানেল করতো। মানে আমি এডিটিং করতাম আর মা রান্নাবান্না সব মেজার করে পুরো দেখাতো একদম প্রপার প্রফেশনালভাবে। আর এডিটিংও সেইভাবে হতো পুরো প্রপার লাইটে। আর আমার কাছে ছিল হচ্ছে একটা রেডমির K20 Pro, আর ওটার ক্যামেরাটা এত ভালো, কিন্তু তারপরে আমি এডিটিং করতে পারলাম না। আর আমার টাইম হলো না, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, পড়ানো, নিজের টিউশনস, তারপরে আমার ওটা ছেড়ে দিতে হলো। তো যাই হোক, কালকে ভিডিওগুলো দেখছিলাম, তারপর এটাও শুরু হলো অনেকটা গ্যাপে, তাও আর কি। চলো আমি খেয়ে নিই এক বাটি পায়েস। কালকে এক বাটি খেয়েছি, আজকে এক বাটি। রাত্রির প্ল্যানিং হচ্ছে কি করব, কি খাবো। তরকারি তো রয়েছে, ওতে তো খালি হবে না। আর কি করব কি না করব ভাবছি বসে বসে, এখন কি খাওয়া যায়। বাজে এখন 8:30। আটা মেখে নিলাম। আর সৌমি কিছু বলছে সাইডে কিছু আনাবে টানাবে, তরকারি আছে। হ্যাঁ আমি একটু রিঙ্কুর বাড়ি যাচ্ছি, কালকে তো ছিল না। এবার একটু পায়েস আর কেক দিয়ে আসি, ওকে দেওয়া হয়নি। চলো এই যে নিয়ে নিলাম, যাচ্ছি। ও বেরিয়েছিল মেয়েকে নিয়ে, ডাক্তারের কাছে গেছিল, এলো, তাই একটু দিয়ে আসি। জোম্যাটো চলে এলো। ওই আমি খুলেছি আর ওই ময়লা ফেলতে খুলেছি, দেখছি যে এটা কি বলছে এটা কি অর্পিতা বলতে যাচ্ছিল। অর্পিতা, হ্যাঁ অর্পিতা। বেশি কিছু আনাইনি, পুরো প্যাক করা আছে। হ্যাঁ 4 জনের। বাবা কি কাবাব? সাউথ থেকে আনিছি ইয়ে কাবাব, গালিফ, ভেজ গালিফ কাবাব। বাবা আমি রিঙ্কুর বাড়ি আবার একটা মিষ্টি আর ভেজিটেবিল চপ দিল, খেলাম, পেট ভরে আছে। সাবস গালিফ কাবাব। ও প্লাস্টিক কাবাব। বাহ আমি তো খাবোই না রাত্রে, কাবাব খেয়ে নেবো একটা, ব্যাস। হ্যাঁ বাজে এখন 10টা অবধি গেছে, ওপরে ছাদে আজকে মিটিং আছে, গেছে, চলে আসবে বললো। আমি ততক্ষণে পরোটা করছি। আর এই যে আমি রুটি খাবো, পরোটা খেতে পারবো না, কেন রিঙ্কুর বাড়ি গিয়ে আবার ছিলাম ভেজিটেবিল চপ, এখানে ওই পেঁয়াজি খেলাম, খেয়ে পেটটা ভরে গেছে, তাই পরোটা খেলাম না। আর মা তরকারি খাবে না বললো, পায়েস আর পরোটা। এই মা পায়েস আর পরোটা, আর আমরা পরোটায় তরকারি আছে। আর সৌমি কাবাব বানিয়েছে, ব্যাস তরকারি অনেকটা রয়েছে। সৌমিকে কম তেলেই আস্তে আস্তে করে দিচ্ছি, কম তেলে করবো তো।
ও একটা খাবে বলছে। চলো গরম গরম করে নি, ততক্ষণ অবি আসলে ভালো, না হলে কেঁচা হলে রাখতে হবে আবার। মুভি দেখ, খেতে খেতে দেখে নে। মনে হয় একটু গরম করে নিলে হতো। গরম করে না, একদম এই স্লাইড শুদ্ধই গরম করতে হবে আছে। নাকি? হ্যাঁ, তাহলে এই শুদ্ধ করে না, গরম দাঁড়া 30 সেকেন্ড দিলেই হবে। তো এটা হচ্ছে আমাদের ডিনার, আর আমরা বসে যাচ্ছি। মা খাচ্ছে রুটি। কেন খাচ্ছ রুটি? খেতে ইচ্ছা হচ্ছে না পরোটা। এবার ব্যাপারটা হচ্ছে বাপির আসতে দেরি হবে বললো, তো আমরা খেতে বসে যাচ্ছি। আমি বড়টা খাবো, আর 10:30টার বেশি দেরি করাটা ঠিক না, তাই খেয়ে নিই, তারপর বাপি এলে গুড নাইট করবো। হ্যাঁ সেইটাই, চলো খেয়ে নি। তুমি আর আমি গ্রিন পরেছি দুজনে। হ্যাঁ সারাক্ষণ আজ রোদ হয়েছে, রোদ ছিল আজকে। এই জায়গায় রোদ আসছে না, সকাল থেকে রাত অবধি, এই রাত অবধি বলছি, দুপুরে বিকেল অবধি। হ্যাঁ, রাত অবধি। ঠান্ডা ছিল ওপরে? না বেশি না। ঠিক আছে, একদম ঠান্ডা, না একদম ঠান্ডা নেই, আছে ঠান্ডা। হ্যাঁ হালকা ঠান্ডা, একদম পাতলা চাদর গায়ে দেওয়ার মতো ঠান্ডা। ঘরে কিছু দিচ্ছি না গায়ে, গুড নাইট করে দে, গুড নাইট করে দে। বলো। ভাই এখানে শেষ করছি। গুড নাইট সবাইকে, জয় গুরু ওম সাইরাম, জয় হিন্দ, আর ফাইনালি জয় ভারত। আমি একাই বলে দিলাম, এবারে বললে বলুক, নাহলে গুড নাইট শিবরাত্রি, জয় গুরু সাইরাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত। কি অবস্থা।